থেকে এখানে কাউকেই দেখেনি, যা শুনে আনিশা ভীষণ ঘাবড়ে যায়। সে বাড়ির আশপাশ থেকে শুরু করে পুরো গ্রামে ছুটে আনকে খুঁজতে আরম্ভ করে। এই সময় আমরা গ্রামের বিভিন্ন স্থানে পচংকে দেখতে পাই, যদিও আনিশা এসব লক্ষ্য করে না। সে তো পাগলের মতো তার ভাইকে খুঁজছিল। তখনই সেখানে চলে আসে ইরমা। ইরমা নিজেও এখানে বেশ ঘাবড়ে গিয়ে কাঁদছিল। আনিশা তার কাছে বারবার জিজ্ঞাসা করে সে আনকে দেখেছে কিনা, তবে ইরমা কোনো উত্তর দেয় না, বরং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ফলে ওই রাতে আনিশা এবং রাহাইও চলে যায় গ্রাম প্রধান বাদ্রির বাড়িতে, যেখানে আনিশা বাদ্রির কাছে জিজ্ঞাসা করে যে এর পেছনে তাদের গ্রামের উই গম্বেল তো নেই, যা শুনে বাদ্রি একটু ইতস্তত বোধ করে। আর এরপর সে ওই ঘটনা খুলে বলে যে ঘটনার কারণে গ্রামের সবাই উই গম্বেলকে এত বেশি মানে। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে 47 বছর আগে, অর্থাৎ 1977 সালে, যেখানে এই গ্রামের মাঝে একা একজন মেয়ে বাস করত। তার নাম ছিল মার্নি। মার্নি জুস বিক্রি করে টাকা উপার্জন করত, তবে একা মেয়ে হওয়ায় গ্রামের সকলেই তাকে প্রায় খারাপ নজরে দেখত। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন সে বাদ্রিকে শেষবারের মতো জুস খাওয়াতে এসেছিল, যদিও বাদ্রির মায়ের মার্নির সাথে ভালো সম্পর্ক ছিল, তবে বাদ্রির বাবা অর্থাৎ তখনকার গ্রাম প্রধানেরও তার দিকে খারাপ নজর ছিল। যে জিনিসটা বুঝতে পেরে মার্নি সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সন্ধ্যার আগে সে বাড়িতে ফিরতে চাইছিল, তবে গ্রামের কিছু বখাটে ছেলে তার পথ আটকায়। যে ছেলেগুলোর মধ্যে গ্রাম প্রধানের ছেলে জান্ত্রাও ছিল, অর্থাৎ বাদ্রির বড় ভাই। মার্নি এখানে তাদের পাত্তা না দিলে তারা মার্নির পিছু করতে থাকে। চার বখাটে তাকে আটকে ধরে জঙ্গলের মাঝে, যেখানে মার্নি পুরোপুরিভাবে একা ছিল। জান্ত্রা এখানে তাকে বাজে প্রস্তাব দেয়, তবে মার্নি এতে রাজি হয় না এবং তাকে বোতল দিয়ে আঘাত করে, যার ফলে জান্ত্রা এবং তার বন্ধুরা ভীষণ রেগে যায়। যদিও আগে থেকেই তাদের উদ্দেশ্য ভীষণ খারাপ ছিল, তারা এখানে মার্নির অসহায়ত্বের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে তার সাথে খারাপ কাজ করে। মার্নি চিৎকার করে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের কারোর মনে কোনো দয়ামায়া হয় না। তারা চারজন শুধুমাত্র তার ক্ষতিই করে না, বরং ক্ষতি করার পর তাকে মারধরও করে। এই ঘটনায় মার্নি এত বেশি মানসিক আঘাত পায় যে সে পাগল হয়ে যায়। কিছু মাস পরে আমরা দেখতে পাই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেখানে সে পুরোপুরি উন্মাদে পরিণত হয়েছিল। গ্রামের বাচ্চা কাচ্চা তাকে সব সময় জ্বালাতন করত। এভাবেই আরো কয়েকটা মাস কেটে যায়। সময় চলে আসে মার্নির বাচ্চা প্রসবের। ওই বটগাছের নিচে সে একাই রাতের অন্ধকারে তার বাচ্চাকে জন্ম দেয়। শুধুমাত্র তাই নয়, সে একা হাতে সবকিছু করে। তবে এই বাচ্চা প্রসবের পর তার মানসিক অসুস্থতা অনেকটাই ঠিক হয়ে যায়। তার মনে পড়ে যায় 9 মাস আগে তার সাথে কে কি করেছিল। এ কারণেই সে রাগের মাথায় ওই রাতেই ওই চারজনের মধ্য থেকে একজনকে খুন করে এবং পরদিন সকাল থেকেই সে তার বাচ্চাকে নিয়ে ওই গ্রামের মধ্যেই হাঁটতে থাকে। যে লোকটিকে সে খুন করেছিল তার লাশ দেখে জান্ত্রার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটা মার্নিই করেছে। যদিও মার্নিকে এইভাবে বাচ্চা কোলে নিয়ে